আজকে আমরা মানুষ দুনিয়াতে যাই কিছু করি না কেন, আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে। এই জন্য আমাদেরকে ইনকাম করতে হলে চিন্তা ভাবনা করে আমাদেরকে টাকা পয়সা ইনকাম করতে হবে, যে আমরা হালাল পথে ইনকাম করব, অসৎ পথে আমরা কোনো ইনকাম করব না। যদি আজকে আমরা অসৎ পথে ইনকাম করতে যাই, এটার হিসাব দুনিয়াতেও আমাদেরকে দিতে হবে আল্লাহর কাছে, বলে মৃত্যুর পরে আখিরাতেও কিন্তু আমাদেরকে এই হিসাব কিন্তু আমাদেরকে কঠিন জবাব দিতে হবে। আজকে যারা অসৎ পথে যারা টাকা পয়সা ইনকাম করছে, আমি সেই বন্ধুদেরকে বলছি, আপনি আপনার বিবিকে বলেন তো যে বিবি, আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করেছি, তুমি আমার পাপের কিছু ভাগী হও। বিবি বলবে না। ছেলেকে বলবেন যে ছেলে, বাবারে, তোমাকে তো আমি দামি দামি মোটরসাইকেল কিনে দিতাম, দামি দামি মোবাইল কিনে দিছি, আমি তোমার বাবা অসৎ পথে পয়সা ইনকাম করেছি, তা তুমি আমার একটু পাপের ভাগী হও। তো ছেলে বলবে যে না, আমি আপনার পাপের ভাগী হইতে পারবো না। তা আপনার যে আদরের যে মেয়েটা আছে, তাকেও জিজ্ঞাসা করবেন যে মা, তুমি পড়ালেখা, তোমাকে ডাক্তারি পড়াইছি, ইঞ্জিনিয়ারিং পড়াইছি, আমি তো ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, যে মা তুমি আমার একটু পাপের একটু ভাগী হও না। তো সেই মেয়েও আপনাকে বলবে যে বাবা, তুমি অন্যায় করেছো, তুমি ঘুষ খাইয়েছো, তুমি সুদ খাইয়েছো, বলে তোমার পাপের ভাগী শাস্তি তো তোমাকে ভোগ করতে হবে। যে বাবা, তোমার পাপের শাস্তি তো আমরা নিতে পারবো না। তো বন্ধু, আজকে যাদের জন্য আপনি দুনিয়াতে আপনি টাকা পয়সা ইনকাম করলেন অসৎ পথে, কিন্তু আপনার গুনার ভাগী কেউ হবে না। আপনার গুনাহ আপনাকে মাথায় নিয়ে উঠতে হবে, আপনার জবাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। বন্ধু, একটিবার চিন্তা করে দেখেন তো, যে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? কি আছে আপনার আর আমার? আমাদের কিছুই নেই, সব শেষ, সব কিছু আমাদের শেষ হয়ে যাচ্ছে বন্ধু।